السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. বন্ধু বলে জেনেছি যাদের আসল বন্ধু তারা নয়, বন্ধু বলে জেনেছি যাদের আসল বন্ধু তারা নয়, আসল বন্ধু বিদ্যা বুদ্ধি যা সদা সঙ্গে রয়। শ্রদ্ধেয় সভাপতি, স্টেজে আমার শিক্ষক মণ্ডলী ও আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, আজকে আমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে দৈনন্দিন জীবনে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং তার ফজিলত। প্রিয় শ্রোতাবিন্দু, শিক্ষার যে অশেষসীমাহীন গুরুত্ব আছে আমরা জানি। বর্তমান সময় আমরা আধুনিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিই, কিন্তু এর চাইতে আল্লাহ 1400 বছর পূর্বে তার গুরুত্ব অনেক অনেক বেশি দিয়েছে। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, শিক্ষিত এবং মূর্খ সমান হতে পারে কি? আবির্কৃত আয়াত থেকে প্রতীয়মান হলো যে শিক্ষা ছাড়া আমরা অন্ধ। যে মতো অন্ধ এবং আলো সমান হতে পারে না, ঠিক সেই রূপ শিক্ষিত এবং মূর্খ সমান হতে পারে না। যেই মতো মৃত এবং জীবিত সমান হতে পারে না, ঠিক সেই রূপ শিক্ষিত এবং মূর্খ সমান হতে পারে না। শিক্ষা এমন এক সম্পদ যার কারণে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তার নূরের ফেরেশতাদের উপরে সম্মানিত করেছিলেন। শিক্ষা এমন এক সম্পদ যা আমাদের আখিরে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে নামাজের আদেশ করেনি, আমাদের নবীর উপরে রোজার আদেশ করেনি। সর্বপ্রথম যেটা আদেশ করেছিলেন জিবরাইলের মাধ্যমে, ইকরা, হে নবী আপনি পড়ুন। এখান থেকে আমরা বুঝতে পারলাম শিক্ষার গুরুত্ব অনেক অনেক বেশি। মহান আল্লাহ হযরত সুলাইমানের সম্মুখে দুটি জিনিস রাখলেন, ভালো করে শুনবেন। একটি রাখলেন শিক্ষা, অপরটি রাখলেন ধন এবং মাল। আর আল্লাহ হযরত সুলাইমানকে বললেন, হে সুলাইমান, এই দুইটি জিনিসের মধ্যে তুমি যে কোনো একটি বেছে নাও। আল্লাহ সুলাইমানকে বলল, হে আল্লাহ, আপনি আমাকে দয়া করে শিক্ষা দান করুন। আল্লাহ সুলাইমানকে প্রশ্ন করলে, সুলাইমান, তোমার সম্মুখে আমি ধনমালও রেখেছিলাম, তুমি ধনমাল না আছে আমার কাছে শিক্ষা চাইলে কেন? হযরত সুলাইমান আল্লাহকে বলল, আল্লাহ, এজন্য আমি শিক্ষা চাইলাম। শিক্ষা এমন এক সম্পদ, যদি আমার মধ্যে থাকে আমি আপনাকে চিনতে পারবো। আপনাকে যদি আমি স্মরণে রাখতে পারি, ইহকাল পরকাল আমার উভয়ই কামিয়াবি হবে। আর যদি আমি ধনমালের বিনিময়ে পড়ে যাই, তাহলে আমার ইহকাল পরকাল দুটোই ছারখার হয়ে যাবে। আল্লাহ হযরত সুলাইমানের উপরে সন্তুষ্ট হয়ে শিক্ষা দান করলেন এবং পৃথিবীর সর্বপ্রথম বাদশাহী দান করলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, শিক্ষাকে আজকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হলো দুনিয়াবী শিক্ষা, অপরটি হলো দ্বীনি শিক্ষা। একটি হলো দুনিয়াবী শিক্ষা, অপরটি হলো দ্বীনি শিক্ষা। যে মতো আজকে আমরা বর্তমান পৃথিবীতে দুনিয়াবী শিক্ষার যে মতো গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু বন্ধু আমার 1400 বছর পূর্বে তার চেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার গুরুত্ব বেশি দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ইসলামী শিক্ষা অর্জন করা অপরিহার্য। যে মতো নামাজ রোজা ছাড়া মুসলমান হওয়া যায় না, সে মতো শিক্ষা ছাড়া ধর্মের কোনো কাজ সঠিক হতে পারে না। শিক্ষা এমন এক সম্পদ যা কোনোদিন শেষ হয় না, কেউ কেড়ে নিতে পারে না। তাই কবি বলছেন, রাজার সম্মান হয় আপন দেশে, আলেমের সম্মান হয় স্বদেশে বিদেশে। চোর ডাকাত কেহই নাই নিতে পারে শিক্ষা কেড়ে, সব ধন শেষ হয় খরচ করিলে, শিক্ষা না শেষ হয় চিরকাল দিলে।
আপনি যদি পৃথিবীর মধ্যে সব থেকে দামি লোক হন, আপনার যদি সব থেকে টাকা পয়সা বেশি হয়, এক কথা আপনি যদি পৃথিবীর মধ্যে রাজা হন, আপনাকে শুধু চিনবে আপনার এলাকার মানুষ। আর আলেমকে কবি বলছেন রাজার সম্মান হয় আপন দেশে, আলেমের সম্মান হয় স্বদেশে বিদেশে। একজন আলেমের সম্মান হচ্ছে স্বদেশে বিদেশে, যেখানে যাবে আলেম সেখানে তার সম্মান। তারপরে কবি বলছে সব ধন শেষ হয় খরচ করিলে। আপনার কাছে যত মালধন আছে, এই মালধনগুলো যদি আপনি খরচ করেন, একদিনে সব খরচ করে দিতে পারবেন। তারপরে কবি বলছে সব ধন শেষ হয় খরচ করিলে, শিক্ষা না শেষ হয় চিরকাল দিলে। শিক্ষা এমন এক সম্পদ, এমন এক বস্তু, আপনি তাকে যতই ক্ষয় করতে চাবেন ততই আপনার পুঁজিটা আরো বাড়বে। তারপরে কবি বলছেন সব ধন শেষ হয় খরচ করিলে, শিক্ষা না শেষ হয় চিরকাল দিলে। প্রিয় মুসলিম সমাজ, এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ফজিলত সম্পর্কে কি বলে একটি স্পষ্ট করে দিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ফজিলত সম্পর্কে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে দ্বীনি শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন না যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে পার্থিব জীবনের জন্য অর্জন করে, তাদের কথা বললেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন যারা দ্বীনি শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ফজিলত সম্পর্কে বলেন আল ওয়ারিসাতুল আম্বিয়া, শিক্ষিত ব্যক্তিরা হচ্ছে নবীদের ওয়ারিস, শিক্ষিত সুশিক্ষিত ব্যক্তিরা হচ্ছেই নবীদের ওয়ারিস। তাই কবি বলছেন রাজার সম্মান হয়, তাই কবি বলছেন রাজা স্বদেশে পূজ্যা, বিদ্বান সব দেশে পূজ্যা। কবি বলছেন রাজা স্বদেশে পূজ্যা আর বিদ্বান সব দেশে পূজ্যা। তাই আসুন, আর আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, তাই আসুন আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরা যেন সকলে সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। আল্লাহ আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। এখান থেকে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।